হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার ইংলিশ। আমি সালাউদ্দিন আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলছি ইংলিশের সবচেয়ে বড় মাথা ব্যথা টেন্স নিয়ে। টেন্স নিয়ে আমরা সবাই আসলে টেন্সড। আপনার একাডেমিক লাইফে আপনি যে টেন্স নিয়ে এত সমস্যায় পড়েছেন, এখন পর্যন্ত আপনাদের যতটুকু সমস্যা আছে টেন্স নিয়ে, সকল সমস্যার সমাধানের জন্য মাত্র একটি ক্লাস। চলুন দেখি তাহলে শুরু করা যাক। টেন্সকে কীভাবে একটি ক্লাসে বশ করে নেওয়া যায়, চলুন তাহলে শুরু করি। টেন্স কি প্রথম আমাদের জানতে হবে। আমরা ক্লু দিলাম টেন্স মানে যে এটা গণিতের ভাষায় এটাকে আমরা বলি লম্ব। টেন্স মানে লম্ব। হোয়াট ইজ টেন্স? টেন্স মানে লম্ব। যদি আমরা লম্বকে ভাঙি, ল ম ভ আমরা পাই ল ম ভ। ওকে, সো টেন্স মানে কি? কেউ জিজ্ঞেস করলে টেন্স মানে লম্ব, লম্ব মানে ল ম ভ। আমরা জানি টেন্স, ইংলিশে টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তাহলে লম্বকে আমরা অ্যাপ্লাই করবো এখন। লম্ব থাকলে পাস্ট, আর ব থাকলে ফিউচার, আর যদি লম্ব না থাকে তাহলে তা প্রেজেন্ট। আবার পাস্ট হলে কি লাগবে? লম, ফিউচার হলে ব, আর যদি লম্ব না থাকে তাহলে প্রেজেন্ট। আবার লম্ব থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, আর লম্ব না থাকলে প্রেজেন্ট। যেমন আমি বললাম, আমরা ক্লাস করি, ল আছে নেই, ব আছে নেই, তার মানে এটা কোন টেন্স? লম্ব নেই, ব নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আমি বললাম আমি ক্লাস করেছিলাম, কি আছে? ম আছে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। আমি ক্লাস করব, কি আছে? ব, ব থাকলে কোন টেন্স? ফিউচার টেন্স। আমাদের যেমন একটি নানির বাড়ি আছে, টেন্সেরও একটা নানির বাড়ি আছে। চলুন দেখি টেন্সের নানির বাড়ি কোথায়। টেন্সের নানির বাড়ি হচ্ছে পাস্ট টেন্সে। এই যে নানি, এই নানির বাড়ি যদি নি থাকে তাহলে তা পাস্ট টেন্স। যেমন আমি দেখিনি, নি আছে পাস্ট টেন্স, সে লিখেনি, নি আছে, তাহলে এটা পাস্ট টেন্স। আমরা কথা বলিনি, নি আছে, এটা পাস্ট টেন্স। তাহলে টেন্সের নানির বাড়ি কোথায়? পাস্ট টেন্সে। নানির বাড়ি নিয়ে থাকতে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। ব্যতিক্রম বলিনি, এখন ব্যতিক্রম বলছি। ব্যতিক্রম হচ্ছে তুলি, বলি, চলি, খেলি, টানি, মানি, এগুলো সবসময় প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? এগুলো সবসময় প্রেজেন্ট টেন্স। যেমন আমরা বলছিলাম ল থাকলে এটা পাস্ট টেন্স, কিন্তু তুলি, যেমন আমি ফুল তুলি, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি বলি, ল আছে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স। আমি চলি, আমরা খেলি, সে দরজা টানে, আমি টানি, আমি তোমাকে মানি, তোমার কথাবার্তা মানি, এছে, তাহলে এগুলো হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ব্যতিক্রম কি কি? তুলি, বলি, চলি, খেলি, টানি, মানি। আবার তুলি, বলি, চলি, খেলি, টানি, মানি, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা চিনে গেলাম টেন্স কীভাবে চিনতে হবে, কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। আমরা জানি প্রত্যেকটা টেন্স কত প্রকার? 4 প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই ধাঁধাটাও আমরা এখন সলভ করে ফেলব। তাহলে দেখি আমরা যত ইনডিফিনিট আছে, আমরা ইনডিফিনিটে ক্লু দিলাম নিত্য, কন্টিনিউয়াসের ক্লু কি? ইতে, পারফেক্টের ক্লু হচ্ছে কি? ইয়া, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্লু হচ্ছে সময়, প্লাস সময়, মানে ইতে প্লাস সময়। আবার যত ইনডিফিনিট আছে যে ক্লু হচ্ছে নিত্য, কন্টিনিউয়াস হচ্ছে ইতে, পারফেক্ট হলো ইয়া, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে প্লাস সময়, মানে ইতে প্লাস সময়। আবার কন্টিনিউয়াসগুলো হচ্ছে, ইনডিফিনিটগুলো হলো কি? নিত্য, কন্টিনিউয়াস হচ্ছে ইতে, পারফেক্ট হলো ইয়া, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ইতে প্লাস সময়, মানে প্লাস সময়। তাহলে আমরা এবার অ্যাপ্লাই করে দেখি। ইনডিফিনিটগুলো হলো কি? নিত্য। যত নিত্য আছে সবগুলো ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কমপ্লিট করবো, কারণ প্রেজেন্টে কখনো কি লাগে না? এক্সট্রা করে লম লাগে না, ব লাগে না। তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটটা কমপ্লিট করি। সো প্রথমত আমরা কথা বলছি ইনডিফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে চিনব? নিত্য। যত নিত্য আছে পৃথিবীতে সবগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন একটা হচ্ছে শিখা, তাহলে আমি শিখি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এ শিখি, ধরুন আমি লিখি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি কথা বলি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি দাঁত ব্রাশ করি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা টিভি দেখি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি লাগবে? ভার্ব 1। তাহলে আমি শিখি, আই, ভার্ব 1, শিখে ইংলিশ, লার্ন, আই লার্ন, আমি শিখি, হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট। এবার পাস্ট ইনডিফিনিট করব। নিত্যর সাথে আমরা কি যোগ করব? লম যোগ করব, কারণ ইনডিফিনিটগুলো হচ্ছে নিত্য। নিত্য মানে কি? যেটা আমরা প্রতিনিয়ত করি, শেখা, দেখা, বলা, শোনা। যত নিত্য আছে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট করতে চাই, নিত্যর সাথে আমরা কি যোগ করব? লম। তাহলে আমি শিখি, শিখির সাথে আমরা লম যোগ করব, তাহলে আমি শিখিলাম। আমরা যতক্ষণ টেন্স শিখবো ততক্ষণ আমরা সাধু ভাষায় বলবো, পরবর্তীতে আমরা চলিত ভাষায় যাব, সমস্যা নেই কোনো। তাহলে আমি শিখি,
পাস্ট ইনডিফিনিট আমি শিখিলাম, যে পাস্টের জায়গায় পাস্ট ইনডিফিনিট আমি শিখিলাম। তাহলে ভার্ব টু আই লার্নড। তাহলে আমি দেখি ইংলিশ, আমি দেখি এটা কি নিত্য প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটে দেখি যোগ লম দেখিলাম। তাহলে আই সির পাস্ট ফর্ম কি স, ভার্ব টু আই স আমি দেখিলাম। আমি চেষ্টা করি নিত্য। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে করির সাথে চেষ্টা করির সাথে লম যোগ হবে, আমি চেষ্টা করিলাম। তাহলে আই ট্রাইড, ভার্ব টু। এবার দেখবো আমরা শিখি ফিউচার ইনডিফিনিট করবো। ফিউচারের সূত্র হচ্ছে কি ব, শিখি যোগ ব, তাহলে কি শিখিব। তাহলে আমি শিখি প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট করলে আমি শিখিব। ফিউচারের সূত্র কি উইল, আর আমরা জানি উইলের পরে সবসময় ভার্ব ওয়ান বসে। তাহলে আমি শিখিব আই উইল লার্ন, আই উইল লার্ন অর আই লার্ন। এবার আমরা আবার দেখি আমি লিখি, এই যে লিখাটা কি নিত্য আই রাইট। পাস্ট ইনডিফিনিট করবি এটা লম যোগ করবো, লিখি যোগ লমত কি হবে লিখিলাম। তাহলে আমি লিখিলাম, রাইটের পাস্ট ফর্ম কি ভার্ব টু কি হবে রোট, আই রোট। ফিউচার ইনডিফিনিট করবো ব যোগ করবো লিখির সাথে, আমি লিখি যোগ ব সমান সমান লিখিব, আমি লিখিব। তাহলে আইল রাইট মানে আই উইল রাইট, হয়ে গেল ইনডিফিনিট। তিনটা শেষ, খুব ভালো করে খেয়াল করবেন। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি যোগ করবো ইতে, কি যোগ করবো ইতে। যত কন্টিনিউয়াস আছে পৃথিবীতে সব জায়গায় কি লাগবে আইএনজি। কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, এটা খেয়াল রাখবো। কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে। ওকে, তাহলে কন্টিনিউয়াস কি লাগবে ইতে। কন্টিনিউয়াস সূত্র হচ্ছে কি ইতে। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্টে এক্সট্রা কিছু যোগ করা যায় না। আমরা জানি প্রেজেন্টে কি পাস্ট হইলে কি লম্ব যোগ করা যায়, ফিউচারে ব যোগ করা যায়, কিন্তু প্রেজেন্টে কখনো কিছু যোগ করা যায় না, মানে লম্ব যোগ করা যায় না। তাহলে শিখি যোগ ইতে সমান সমান কি হবে শিখিতে। আমি শিখিতে হয় না আমি শিখিতেছি হয়, শিখিতেছি হয়। তাহলে বললাম আমি শিখিতেছি। যেমন আমি লিখি, লিখি যোগ ইতে লিখিতে, তাহলে আমি লিখিতেছি। আমি পড়ি, পড়ি যোগ ইতে পড়িতে, তাহলে আমি পড়িতেছি। কন্টিনিউয়াস ইতে যোগ করবো শুধু। আচ্ছা, কন্টিনিউয়াস যদি আমরা ইংলিশ করতে যাই এম দেওয়া আছে, এম মানে অ্যামিজার, এম মানে কি অ্যামিজার, আর কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে। তাহলে আমি শিখিতেছি, আইয়ের সাথে কি বসে এম, আই এম, লার্নের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, কন্টিনিউয়াস সাথে আইএনজি, আই এম লার্নিং, আই এম লার্নিং। তাহলে আমি লিখি যোগ ইতে সমান সমান লিখিতে, তাহলে আমি লিখিতে হয় না লিখিতেছি, লিখিতেছি নিশ্চয়। তাহলে আমি লিখিতেছি আই এম রাইটিং। যদি বলি সে শিখিতেছে হি ইজ লার্নিং, তুমি শিখিতেছ ইউ আর লার্নিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল। আচ্ছা, আরেকটু কথা বলে দিই, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস দুটোই একই, সেটা একটু পরে এই তিনটার পরে একটু এক্সপ্লেন করছি আমরা। তাহলে আমি শিখিতেছি চলে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ। পাস্ট কন্টিনিউয়াস শিখিতে, আমি শিখিতে সাথে কি যোগ হবে লম, কারণ কন্টিনিউয়াস ইতে যোগ হবে শিখি যোগ ইতে শিখিতে, তারপর আমরা লম যোগ করবো। তাহলে আমি শিখিতেছিলাম, ওয়াজ, ওয়াজ মানে ওয়াজ ওয়ার লাগবে আর বারোর সাথে আইএনজি, কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে। তাহলে আমি শিখিতেছিলাম আই ওয়াজ লার্নিং, তুমি শিখিতেছিলে ইউ ওয়াজের জায়গায় কি আসবে ওয়ার, ইউ ওয়ার লার্নিং। শিখিতে ফিউচারের কন্টিনিউয়াস করতে গেলে কি লাগবে ফিউচারের সূত্র কি ব। তাহলে আমি শিখিতে থাকিব, আমি শিখিতে থাকিব, আই উইল বি লার্নিং। কন্টিনিউয়াস শেষ। এবার দেখেন কন্টিনিউয়াস যে বুঝবে সে পারফেক্ট কন্টিনিউয়াসও বুঝবে, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য কিসের সময়ের। এই কন্টিনিউয়াসের সাথে কখনো সময় যোগ করা যায় না, কন্টিনিউয়াসের সাথে শুধু সময় যোগ করে যদি কোন টেন্স হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমরা দেখি এখন, যেমন আমি শিখিতেছি কন্টিনিউয়াস, এখন এখানে যদি ইতে প্লাস সময় যোগ করি, আমি 1 ঘন্টা ধরে শিখিতেছি, তাহলে হয়ে গেল কি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ বিন লাগবে এখানে, আই হ্যাভ বিন কন্টিনিউয়াস বিদে এখানেও কি লাগবে আইএনজি লাগবে। আই হ্যাভ বিন লার্নিং, ধরে ধরে ইংলিশ ফর, ধরে ইংলিশ ফর, I have been learning for an hour, 1 ঘন্টা ধরে। I have been learning for an hour। পাস্ট কন্টিনিউয়াস করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আমি শিখিতেছিলাম, সাথে একটা সংযোগ করে দিব, আমি 1 ঘন্টা ধরে শিখিতেছিলাম, I had been learning for an hour। ফিউচার কন্টিনিউয়াস আমি শিখিতে থাকিব, সংযোগ করে দিই, আমি 1 ঘন্টা ধরে শিখিতে থাকিব, I will have been এখানে স্ট্রাকচার, I will have been learning for an hour। হয়ে গেলে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের বাকি আছে কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রথমে পারফেক্টে লম্ব নেই, সরি প্রেজেন্টে লম্ব নেই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট সূত্র হচ্ছে কি ইয়া, শিখি যোগ ইয়া সমান সমান শিখিয়া। তাহলে আমি শিখিয়া হয় না আমি শিখিয়াছি, আমি শিখিয়াছি। আরেকটা কথা বলি, সকল পারফেক্টে কি লাগে ভার্ব 3, যত পারফেক্ট আছে সব কি লাগবে ভার্ব 3। তাহলে আমি শিখি, আমি শিখিয়াছি, আমি লিখি, আমি লিখিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার কি লাগবে হ্যাভ মানে হ্যাভ, আর সবসময় কি ভার্ব 3। তাহলে আমি শিখিয়াছি আই হ্যাভ, রাইটের পাস শিখা ইংলিশ লার্ন, লার্নের পাস পার্টিসিপল কি লার্নড,
আই হ্যাভ লার্নড, আই হ্যাভ লার্নড, সে শিখিয়েছে। হি হ্যাভের জায়গায় কী হয়ে যাবে? হ্যাজ, হি হ্যাজ লার্নড, হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট একটু পরে বলছি। শিখিয়া যোগ ব, ফিউচার পারফেক্ট বলছি। শিখিয়া, শিখি যোগ ইয়া সমান সমান শিখিয়া, ফিউচারের সূত্র হচ্ছে ব। তাহলে আমি শিখিয়া ব না, আমি শিখিয়া থাকিব। আসলে আমি শিখিয়া থাকিব, আমি লিখিয়া থাকিব, পড়িয়া থাকিব, এ ব থাকবে। তাহলে আমি শিখিয়ে থাকবো, আই উইল হ্যাভ লার্নড, আই উইল হ্যাভ লার্নড। এই পাস্ট পারফেক্ট, ধরেন টেন্স ফ্যামিলিতে কজন মেম্বার হলো? টোটাল 12 জন মেম্বার। 3, 6, 9, 12 জন মেম্বার আছে। 12 জনের মধ্যে একজন ঘাটতেরা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওনার কথা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার একটা হেড লাগে, হেডের পরে তো আমরা ভার্ব সেই দিব, আমরা জানি। কিন্তু ওনার কথা হচ্ছে উনি একটা কাজ নেবে না, দুটো কাজ নেবে। কয়টা কাজ? দুটো কাজ। কোন কালের? অতীতকালের। কয়টা কাজ নেবে? দুটো কাজ। যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট। সো আমরা একটা বাক্য নিলাম, তুমি আসার পূর্বে আমি শিখেছিলাম। আবার তুমি আসার পূর্বে আমি শিখেছিলাম, কয়টা কাজ? দুটো কাজ। তাহলে পাস্ট পারফেক্টে কয়টা কাজ নেই? দুটো কাজ নেই। একটা হচ্ছে তুমি এসেছিলে, আরটা হচ্ছে আমি শিখেছিলাম। আচ্ছা, আমরা একটু চিন্তা করব, যেটা আগে হয় সেটা সাধারণত পাস্ট পারফেক্ট। পূর্বে ইংলিশ কি? পূর্বে ইংলিশ বিফোর। বাক্যে যদি বিফোর, তো পূর্বে, বিফোর পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট হবে, এটা খেয়াল রাখবো। বিফোর পূর্বে সবসময় কী হবে? পাস্ট পারফেক্ট। আর পরে সবসময় কী হবে? পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে আমরা দেখি, তুমি আসার পূর্বে আমি শিখেছিলাম, তাহলে আগে শিখেছিলাম, যে কাজটা আগে হবে তা পাস্ট পারফেক্ট। তাহলে আমি শিখেছিলাম, আমি ইংলিশ আই, পাস্ট পারফেক্ট যদি একটা কী দিব? হ্যাড, আই হ্যাড। শেখা ইংলিশ লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপল লার্নড, LEARNT, আই হ্যাড লার্নড বিফোর। তুমি, তুমি ইংলিশ ইউ। পরেরটা পাস্ট ইনডিফিনিট, কামের পাস্ট ফর্ম কি? কেম, বিফোর ইউ কেম। হয়ে গেল সেন্টেন্সটা। কেউ যদি বলে তুমি আসার পরে, এই পূর্বেকে যদি পরে দিয়ে দেয়, তুমি আসার পরে আমি শিখেছিলাম, পরে ইংলিশ কি? আমরা জানি সবাই, পরে ইংলিশ আফটার। আফটার তো পরে, যেন পরে বসবে কি? পাস্ট পারফেক্ট। আর আগেরটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট। কারণ পাস্ট পারফেক্টে সবসময় দুটো টেন্স হয়, এটা পাস্ট পারফেক্ট হওয়ার একটা পাস্ট ইনডেফিনিট। তাহলে তুমি আসার পর আমি শিখেছিলাম, তাহলে আগে তুমি আসছো, তারপর আমি শিখেছিলাম, উল্টে গেছে কাজটা। তাহলে যেটা আগে হচ্ছে তুমি আসছো, আগে আসছে না, তাহলে এটা এই কাজটা হবে পাস্ট পারফেক্ট। আর আমি শিখেছি এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে আপনার পরে পাস্ট পারফেক্ট, তাহলে এটা পরে চলে যাবে, আর শেষেরটা আগে চলে আসবে। আমি শিখেছিলাম, আই লার্নড আফটার, তুমি আসার পরে আফটার ইউ হ্যাড কাম। হয়ে গেল। তাহলে পাস্ট পারফেক্ট কয়টা কাজ থাকবে? দুটো কাজ অতীতের, একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডেফিনিট। আফটার তো পরে, আফটার থাকলে বাক্যে আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট, আর আগেরটা পাস্ট ইনডেফিনিট। আর বিফোর থাকলে বিফোর আগে বসবে পাস্ট পারফেক্ট, পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট, সরি পাস্ট ইনডেফিনিট। সেভাবে আমরা প্র্যাকটিস করবো বারবার। আবার একটু বলছি, টেন্স মানে কি? টেন্স মানে লম্ব, লম্ব মানে ল ম ব, লম্ব মানে ল ম ব। লম্ব যদি পাওয়া যায় সেটা পাস্ট টেন্স, আর ব পাওয়া গেলে সেটা ফিউচার টেন্স। হয়ে গেছে আশা করি, টেন্সের সকল সমস্যার সমাধান হয়ে গেছে মাত্র একটি ক্লাস। আবার একটু বলে দিচ্ছি আমি, টেন্স মানে হচ্ছে লম্ব, যদি লম্ব পাওয়া যায় সেটা পাস্ট টেন্স, আর ব পাওয়া গেলে সেটা ফিউচার টেন্স। আর ব্যতিক্রম হচ্ছে, আর যদি লম্ব না পাওয়া যায় তাহলে এটা প্রেজেন্ট, আর ব্যতিক্রম হচ্ছে তুলি বলি চলি খেলি টানি মানে, এগুলো প্রেজেন্ট টেন্স। আর ইনডিফিনিটগুলো হচ্ছে নিত্য, নিত্যর সাথে যদি জাস্ট লম্ব লাগিয়ে দিই এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, আর নিত্যর সাথে যদি আমি ব যোগ করে দিই ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। কন্টিনিউয়াস হচ্ছে ইতে, ইতে হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইতে থেকে যাবে, লম্ব যোগ হবে না। ইতের সাথে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করতে চাই লম্ব দিব, করিতেছিলাম, দেখিতেছিলাম। আর ইতের সাথে যদি আমি ব যোগ করি, যেমন করিতে থাকিব, তাহলে কী হয়ে যাবে? ফিউচার কন্টিনিউয়াস। আবার ইতের সাথে লম্ব যোগ করলে পাস্ট কন্টিনিউয়াস, ইতের সাথে ব যোগ করলে ফিউচার কন্টিনিউয়াস। আর ইয়ে হচ্ছে পারফেক্ট। আরেকটা কথা, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস দুটো একই, শুধু সময়ের পার্থক্য। যত কন্টিনিউয়াস আছে এদের সাথে শুধু সময় যোগ করে দিলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর ওখানে হ্যাভ বসে, হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, আর ফিউচারে উইল হ্যাভ বিন। আর সকল কন্টিনিউয়াস বিতে এখানেও কি লাগবে? আইএনজি, ধরে অথবা যাবত ইংলিশ ফর, আর হতে থেকে ইংলিশ সিন্স। আচ্ছা, আর পারফেক্টে লাগে কি? ইয়া, যেমন করিয়া, দেখিয়া, বলিয়া, প্রেজেন্ট পারফেক্ট করিয়াছি, করিয়া থাকিবে ফিউচার পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলে দুটো কাজ লাগে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আর আশা করছি এই ক্লাসটা আপনাদের লাইফের টোটাল ডেফিনেশন, টেন্সের ডেফিনেশনটা চেঞ্জ করে দিচ্ছে এবং দিবে।
So that's all for today, and see you next time. And if you just like my video, please don't forget to like, share and comment. And thank you so much for watching me. See you next time with a new video. Until then, stay healthy.